হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, শবনম দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমার রেসিপি হচ্ছে দেশি মুরগি চিকেন কষা, একদম সহজ পদ্ধতিতে, একদম কম উপকরণে। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, চিকেন কষা করার জন্য সবার প্রথমে আমি এখানে দেশি মুরগির মাংস নিয়েছি। এটাকে আমি আধা ঘন্টা আগে নুন হলুদ মাখিয়ে ঢাকনা দিয়ে চেপে ভালোভাবে রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো আমরা অল্প পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরে এবং 4-5টা তেজপাতা। তারপর দিয়ে দিলাম সেই আধা ঘন্টা রেখে দেওয়া মাংসটা। ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এভাবেই কষিয়ে নিতে হবে। এখন আমি কিছুই দেব না, জাস্ট এভাবেই নাড়তে থাকবো। মাংস কষা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচনো দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো আদা আর রসুন কুচনো। তারপর নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খেতে ভালোবাসেন সেরকম দেবেন। আর 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এটাকে আমি জল দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর নুন। খুব সামান্য পরিমাণই হলুদ গুঁড়ো দেবেন, কারণ তার আগে মাংসের সঙ্গে আমরা হলুদ আর লবণ দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো। এটাকে দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবেই মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এভাবেই মাংসটা মাঝে মাঝে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, নাড়তে থাকতে হবে। মাংসটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দেওয়ার সময় আমার 1 টুকরো কাঁচা পেঁয়াজ পড়ে গেছে, তাই আমি তুলে নিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চেপে সেদ্ধ করে নেব। আমার ভিডিও করার জন্য কিন্তু কোনো স্ট্যান্ড নেই, তাই কিন্তু ভিডিওটা বারবার নড়ে যাচ্ছে। আমি একাই করি, একাই ধরি, এক হাতে ফোন, এক হাতে রান্না করি। আর আমি ভিডিও করি বলে বাড়িতে নানা রকম কথাও শুনতে হয়। তো আপনারা ভাববেন যে আমি এসব কথা কেন বলছি, কিন্তু আপনারা সবাই আমার বন্ধু হন, বন্ধুর মতন, তাই এমনি বললাম। আর ইউটিউবে ভিডিও করতে আমার খুব ভালো লাগে, তাই ভিডিও বানাই। মাংসটা হয়ে গেছে। তারপর আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, এইসব কথা বলার জন্য কারোর যদি খারাপ লেগে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর মেয়েদের মনের কথা কখনো শেষ হয় না। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার চিকেন কষা একদম তৈরি, একদম কম উপকরণ দিয়ে, একদম সহজ পদ্ধতিতে। এরপর গরম গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখবেন।